যে কোনো স্বার্থন্বেষী মহল কিন্তু এসে এখন ক্ষমতা দখল করার একটা বড় সম্ভাবনা রয়েছে। অন্য যে কোনো রাজনৈতিক দল কিন্তু এটার বেনিফিট নিয়ে ফেলতে পারে, চেষ্টা করতে পারে যেন আমাদের ঐক্যটা নষ্ট করে দেওয়া যায়, সেটা রিউমার ছড়ানোর মাধ্যমে। আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমরা সবাই মিলে এত কষ্ট করে বিজয়ের খুব কাছাকাছি এসে এখন তীরে এসে যেন তরি ডুবে না যায়, সেই জন্য এই জরুরি বার্তা রেকর্ড করছি। অনেক বড় একটা কুচক্রী মহল তাদের সর্বাত্মক চেষ্টা করছে যেন আমাদের ঐক্যটা নষ্ট করে দেওয়া যায়, সেটা রিউমার ছড়ানোর মাধ্যমে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে। তারা খুব ভালো করেই জানে যে আমরা ঐক্যের কারণে এই বিজয়টা পেয়েছি বা পেতে যাচ্ছি, এবং এই ঐক্যটা যদি এখন নষ্ট করে দেওয়া যায় তাহলে জেন্নেশি মহল যারা আছে, সেটা যে কোনো মহল হতে পারে, সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, যে কোনো স্বার্থন্বেষী মহল কিন্তু এসে এখন ক্ষমতা দখল করার একটা বড় সম্ভাবনা রয়েছে। উদাহরণস্বরূপ এখন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সার্জিসের ফেক আইডি খুলে কিভাবে করে তারা প্রোপাগান্ডা চালাতে যায়, এবং যারা নোংরা পলিটিক্স করে তাদের একটা প্রধান চেষ্টা থাকে কোনো একটা আন্দোলনকে বা ঐক্যকে নষ্ট করে দেওয়ার জন্য তাদেরকে দুই ভাগ করে দেওয়া যদি যায়, তাহলে কিন্তু যে কোনো মহল তাদের স্বার্থ আদায় করতে সফল হয়ে যাবে, এবং আমরা তা কোনোভাবেই হতে দিব না, হতে দেওয়া যাবে না। সারা দেশে পরিকল্পিতভাবে বিভিন্ন মন্দিরে অ্যাটাক করার মাধ্যমে একটা কুচক্রী মহল কিন্তু চেষ্টা করছে আমাদের মধ্যে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে দেওয়ার, এবং এই দাঙ্গাটা সৃষ্টি করতে পারলেও তারা সফল। সো তাদেরকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। আমরা যারা মুসলিম আছি, আমরা যারা সংখ্যাগরিষ্ঠ আছি, তারা অবশ্যই সংখ্যালঘুদের, আমাদের বন্ধুদের, আমাদের ভাইদের, আমাদের বোনদের পাশে দাঁড়াতে হবে। শুধু তাই না, যত জায়গায় সংঘাত দেখা দিতে পারে, যত জায়গায় আঘাত আসতে পারে, আমরা অবশ্যই প্রত্যেকটা জায়গায় মানব ঢাল হয়ে এখন থাকবো আমাদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত। যা যা চেষ্টা করলাম, এই বিজয়ের কাছাকাছি এসে যদি আমরা ব্যর্থ হয়ে যাই, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আমাদের সবাইকে এখন চোখ রাখতে হবে আমাদের যে সমন্বয়ক যারা আছে তাদের উপর, এবং অবশ্যই মনে রাখবেন স্বার্থেন্বেষী মহল যারা আছে, সেটা যে কোনো মহল হতে পারে, সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তারা এখন চেষ্টা করতে পারে আমাদের এই সমন্বয়কদেরকে বিতর্কিত করে দিতে, এবং যদি বিতর্কিত করে দেওয়া যায় শুধু যে কোনো স্বৈরাচারী শাসক এটার বেনিফিট নিতে পারবে তা না পারে। সো আমাদের সমন্বয়কদের উপর আমাদের এখন আস্থা রাখতে হবে, আমাদের বিশ্বাস রাখতে হবে তারা কি বলছে, তারা কি করছে, কোনটা তাদের ফেক আইডি, কোনটা তাদের রিয়েল আইডি, তারা কি চাচ্ছে। সবসময় সতর্ক দৃষ্টি রাখুন, নিজেকে প্রশ্ন করা শিখুন, কোনো রকম রিউমারে বিভ্রান্ত হওয়া যাবে না, এবং যত জায়গায় ঝামেলা দেখবেন তত জায়গায় মানব ঢাল হয়ে যান, ঐক্যবদ্ধ থাকেন, প্রতিরোধ গড়ে তোলেন। আমরা সবাই মিলে যত দ্রুত সম্ভব এই পুরো বাংলাদেশটাকে, একবার যুদ্ধ করে আমরা এখন স্বাধীন করেছি 24-এ, আরেকটা যুদ্ধ করে আমরা এই পুরো দেশটাকে পৃথিবীর মানচিত্রে একটা সুন্দর বাংলাদেশ হিসাবে খুব শীঘ্রই গড়ে তুলব ইনশাল্লাহ। সবাই ভালো